একটি তাল গাছের গুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে লাগলেন। এটি একটি অলৌকিক ঘটনা। প্রিয় দর্শক, পুরো ঘটনাটি দেখলে আপনারা বুঝতে পারবেন কেন একটি তাল গাছের গুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কান্না করে দিলেন। মদিনা নগরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও শিক্ষা দিতেন। তখন মসজিদে নববী ছিল খুবই সরল একটি স্থাপনা। সাদে খেজুর পাতা খুঁটি হিসাবে ব্যবহার হতো তাল গাছ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার জুমার খুতবা দিতেন সেই তাল গাছের খুঁটির পাশে দাঁড়িয়ে। প্রতিবার তার মধুর কণ্ঠে খুতবা শোনার সৌভাগ্য হতো সেই নির্জীব কাঠটিরও। দিন যায়, সময় এগিয়ে। একদিন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটি উঁচু মিম্বরে উঠে খুতবা দেন তাহলে দূরের লোকেরাও ভালোভাবে দেখতে ও শুনতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন। অতঃপর তৈরি হলো একটি সুন্দর মিম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবাবিশিষ্ট সেই কাঠটির মিম্বরে উঠে গেলেন, আর তাল গাছের সেই পুরনো খুঁটিটি রইল এক কোণে, নীরব তবে যেন অশ্রুসিক্ত। এবার সেই ঐতিহাসিক দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো নতুন মিম্বরে উঠে খুতবা দিতে শুরু করলেন। ঠিক তখনই কিছু অবিশ্বাস্য ঘটল। মসজিদের ভেতরে কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। না, সেটা কোনো শিশুর কান্না নয়। সাহাবীদের কানে স্পষ্ট ভেসে এলো বুক ফাটা ক্রন্দের শব্দ। মনে হচ্ছিল কারো হৃদয় যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা খুঁজে দেখলেন সেই কান্না আসছে তাল গাছের খুঁটি থেকে। সেই গাছের খুঁটি যার পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন দাঁড়িয়ে খুতবা দিতেন। সেই কাঠখণ্ড যেন নিঃশ্বাস নিতে পারছে না। তার কান্না যেন বলে দিচ্ছিল, আমার রাসূল আমাকে ছেড়ে গেছেন। সাহাবীরা বিস্ময় হতবাক হয়ে গেলেন। এক অলৌকিক দৃশ্য। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এলেন। ধীরে ধীরে গিয়ে সেই কাঁদতে থাকা তাল গাছের খুঁটিকে বুকে জড়িয়ে ধরলেন। বলে উঠলেন, চুপ করো, শান্ত হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল স্পর্শে এবং স্নেহের স্পর্শে সেই কাঠখণ্ড থেমে গেল। তার কাঁদা থেমে গেল। তার হৃদয় যেন প্রশান্তিতে ভরে উঠল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কাঁদছিল কারণ সে আল্লাহর রাসূলের খুতবা শোনা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। যে তাল গাছের খুঁটির গায়ে প্রতিদিন পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া, যে কাঠখণ্ড তার খুতবার সাক্ষী ছিল বহুবার, যে গাছ একদিন বুকে হাহাকার তুলে কেঁদেছিল শুধুমাত্র রাসূল তার পাশে নাই বলে, সেই কাঠ এখন আর আগের মতো ব্যবহৃত হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নতুন মিম্বরে উঠে খুতবা দেন, আর সেই পুরনো তাল গাছের খুঁটি রয়ে গেছে মসজিদের এক কোণে নিশ্চুপ। কিন্তু সাহাবীদের হৃদয়ে সে নিঃস্ব না, বরং এক মহা স্মৃতির প্রতীক হয়ে উঠেছে সে। এই খুঁটি আরেক সাধারণ কাঠখণ্ড নয়, এটি যেন জীবন্ত ঐতিহাসের এক অংশ। এটি যেন নিঃশব্দে সাক্ষ্য দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা এমনকি একটি গাছেও প্রবাহিত হতে পারে। এই উপলব্ধি থেকেই একদিন সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন। তারা ভাবলেন, এই কাঠখণ্ডকে আমরা কোথায় রাখব? এটিকে কি জ্বালানি হিসেবে ব্যবহার করব, নাকি পরিত্যক্ত কাঠ হিসেবে ফেলে দেব? না, তা কি কখনো হতে পারে? এটি এমন একটি কাঠখণ্ড যার গায়ে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া, যে পেয়েছিল তার হাতের স্পর্শ, যাকে জড়িয়ে তিনি শান্ত করেছিলেন। তারা বললেন, না, এটি আর কোনো সাধারণ বস্তু নয়। আমরা এটিকে মাটি চাপা দেব, তার কবর দেব, ঠিক যেমন একজন মর্যাদা সম্পূর্ণ মুমিনের দাফন হয়। এটি যেন চিরকাল তাকে সেই মসজিদের বুকেই যেখানে প্রতিদিন প্রতিধ্বনিত হতো রাসূলের কণ্ঠ। সাহাবীদের এই আবেগপূর্ণ সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মতি দিলেন। তারপর খুব যত্ন সহকারে সেই খুঁটিকে নামিয়ে আনা হলো, অনেকটা যেন একজন প্রিয় মানুষকে বিদায় দেওয়ার মতো। মসজিদের ভেতরেই একটি নির্দিষ্ট জায়গা খুঁড়ে ধীরে ধীরে সেই কাঠখণ্ডকে সেখানে শুইয়ে দেওয়া হলো। তার চারপাশে ঢেলে দেওয়া হলো মাটি, কিন্তু মাটির চেয়েও বেশি সেখানে ঢেলে দেওয়া হলো ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতি। এটি ছিল এক ইতিহাসের দাফন নয়, বরং ইতিহাসের এক পরম সম্মান। তাল গাছের সেই খুঁটি চিরদিনের মতো মিশে গেল সেই মাটির সঙ্গে, যেখানে প্রতিদিন নামাজে দাঁড়াতেন সাহাবায়ে কেরাম, যেখানে মুখ তুলে তাকাতেন রাসূল নিজে। সেই জায়গাটি হয়ে উঠল এক নিঃশব্দ স্মৃতি ও স্তম্ভ। একটি কাঠের খুঁটি নয়, বরং এক প্রেমময় আত্মার স্মৃতি।